বয়স ৮ বছর, কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে পার্মানেন্ট দাঁত। আমাদের অভিভাবকদের অবশ্যই সচেতন হতে হবে ৬ থেকে ১২ বছর বয়সী বাচ্চাদের পিছনের দাঁতগুলো নিয়ে। কারণ ৬ বছর বয়সেই বাচ্চার একদম পিছনে যে বড় মোটা দাঁতটি উঠে তা পার্মানেন্ট দাঁত, যা ফার্স্ট মোলার নামে আমরা জানি। ম্যাক্সিমাম প্যারেন্টসই বুঝতে পারে না যে কোনটা পার্মানেন্ট দাঁত আর কোনটা দুধ দাঁত। ডেন্টাল চেকআপে আসলে যখন দেখা হয় পার্মানেন্ট দাঁতে ক্যারিজ বা ক্ষয়রোগ শুরু হয়েছে, তখন তারা খুব চিন্তায় পড়ে যায়। যদি ক্যাভিটি ছোট থাকে তাহলে ফিলিং করেই দাঁতটি চিকিৎসা করা সম্ভব। আবার যদি ক্যাভিটিটা অনেক বড় হয়ে যায়, তখন এই দাঁতে আর ফিলিং করে হয় না। তারপরে যা হয় আর কি, বড় গর্ত হলে দাঁতের মজ্জা পর্যন্ত চলে যায়। তখন রুট ক্যানেল ট্রিটমেন্ট ছাড়া আর কোনো অপশন থাকে না বা দাঁতটা ফেলে দিতে হয়। ফিলিং অনেক টাইপেরই হয়। এখানে আমরা লাইট কিউর কম্পোজিট ফিলিং করেছি। এই ফিলিংয়ের কয়েকটি ধাপে ধাপে প্রসিডিওর আছে, সেটা মেনটেন করে আমরা বাচ্চার দাঁতে ফিলিং করা হচ্ছে। বাচ্চাকে প্রথমেই ট্রিটমেন্ট সম্পর্কে বোঝানো হয়। তাকে বোঝানো হয় যে ব্যথামুক্তভাবে তার চিকিৎসা করানো হবে এবং সে যেন ভয় না পায়। দাঁতটি ভালোভাবে পরীক্ষা করে তার ক্যারিজ বা ক্ষয় অংশটুকু এবং সংক্রমণ যে ডেন্টিনটা থাকে, দাঁতের অংশটুকু থাকে, তা খুব ভালো করে সরিয়ে ফেলা হয় এবং সেই ফিলিংটা যেভাবে করে সেই প্রসিডিওর মেনটেন করে ধীরে ধীরে ফিলিং করা হয়। এতে বাচ্চার কোনো ব্যথা বা অন্য কোনো সমস্যা হয় না। যাদের একটু বেশি সেন্সিটিভিটি থাকে তাদের ক্ষেত্রে আমরা অ্যানেস্থেসিয়া দিয়ে নিই, কিন্তু যাদের ওরকম সমস্যা থাকে না তাদের দরকার হয় না। মাঝে মাঝে বাচ্চাদের একটু রেস্টও দিতে হয়, কারণ বাচ্চারা অনেকক্ষণ হাঁ করে থাকাটা তাদের জন্য সম্ভব হয়ে ওঠে না। দেখা যায় যে তারা অনেক নড়াচড়া করতে থাকে, তারপরে মুখের থুতু বা লালাটা সেই ফিলিং পোর্শনে যেয়ে পড়ে, তখন ফিলিংটা ভালো হয় না। যদি তাকে কনসার্ন করা হয়, এখন সব বাচ্চারাই খুব স্মার্ট, তাদেরকে আলাদা করে বোঝাতে হয় না যে তোমার নড়াচড়া করা যাবে না। তারা জানে যে আমি যদি চুপ করে থাকি এবং বাচ্চা যদি আসলেই ব্যথা না পায়, তাহলে খুব সুন্দর করে সে কোঅপারেট করে। তাকে যখন ধীরে ধীরে ফিলিংটা শেষ হয়ে যায়, তাকে যখন বলা হয় যে তুমি ব্যথা পেয়েছো কি না, তখন সে নিমেষেই বলে যে না, আমি আসলেই কোনো ব্যথা পাইনি, এবং খুব সুন্দরভাবেই সে কোঅপারেট করতে থাকে। এখানে বাচ্চার ফিলিং করা হচ্ছে এবং ধীরে ধীরে দেখা যায় যে ফিলিংটা কমপ্লিটও হয়ে যায়। ফিলিংটা দেওয়ার পরে আমরা এটা কিওর করতে হয় লাইট দিয়ে। এতেও বাচ্চারা খুব মজা পায় যে তার মুখে একটা নীল রঙের লাইট দেওয়া হচ্ছে। অনেকেই এটা খুব এনজয় করে। অ্যাকচুয়ালি এটাতে ব্যথার কিছু নয়, হালকা একটা তাপ অনুভব হয় আর কি। ফিলিং করার পরে যদি কোনো উঁচু অংশ থেকে থাকে, হোয়াইট পেপার দিয়ে চেক করার পরে, তাহলে সেটা সরিয়ে ফেলা হয় এবং তা পরবর্তীতে পলিশিং করে আরও ওই দাঁতটা স্মুথ করা হয়। এবং একদম লাস্টে ডায়মন্ড পলিশিং পেস্ট দিয়ে তার দাঁতটা এমনভাবে স্মুথ করা হয় যেন সে পরবর্তীতে একদমই বুঝতেই পারে না যে তার দাঁতে কোনো ট্রিটমেন্ট করা হয়েছে, এবং সে স্বাভাবিক দাঁতের মতো সেই দাঁতটাকে ফিল করে এবং পরবর্তীতে এই দাঁত নিয়ে আর কোনো সমস্যা হয় না। জি, ধন্যবাদ সবাইকে।